আমার শাশুড়ি এরকম হবে আমি এটা স্বপ্নেও ভাবিনি। যখন নিজের মেয়ের সঙ্গে এরকম হবে না তখন বুঝবেন। অসভ্য মেয়ে, নিজের শাশুড়ির মুখে মুখে কথা বলছিস? কারেক্ট, গুড শট সুহানা। ক্যামেরা শিফট করো দাদা। নিতা, তোমার তারপরে টাইমিংটা কিন্তু পারফেক্ট ছিল। লাগাবে, ক্লোজ যাবো। আজ তো মজা এসে গেছে। আরে এই উইকটা এসে কেউ খুলে দাও। লোকেশন নয়, ট্রাইপডে দাও। এই চরের মূল্য তোমাকে দিতেই হবে। কি হয়েছে সুহানা? কিছুই হয়নি, বৌরানীর গাল লাল হয়ে গেছে। দেখো তুমি কিন্তু এটা ভালো করলে না। কিন্তু শুধু এটা তো অ্যাক্টিং সুহানা। আর যেটা সিনে লেখা থাকবে সেটাই করব না? আর ডাইরেক্টরই তো বলেছিল যে এমন চর মারবে যে পুরো ইন্ডাস্ট্রি মনে রাখে। ও তুমিও ছেলেটার সাথে? সুহানা, আরে আমি তো এমনিই বলেছিলাম সিনটা যাতে ভালো হয় সেজন্য। আর তাছাড়া সুহানা, এইটা তো শুধু একটা চর ছিল, না জানি এরকম আর কত সিন আসবে। ইউ জাস্ট শাট আপ, ওকে? কন্ট্রোল ইয়োরসেলফ। তুই আমাকে ধাক্কা মারলি, আমি তোকে প্রাণে মেরে দেবো। আরে কি করছো তোমরা? সবাই দেখছে। স্পট স্পট, হ্যাঁ ম্যাডাম। আমার জন্য স্ট্রবেরি মিল্কশেক নিয়ে এসো, আমি মেকআপ রুমে আছি। ইয়েস ম্যাডাম। এই নিত্য। দরজার লাইটটাতে বাটার পেপার লাগা। সুহানা, এই শোটা স্টার, একটা কাটা স্ট্যান্ড দিবি। ওর জন্য এই শোটা চলছে কিন্তু। স্টার হবে ও অন্য কারোর কাছে, আমার কাছেও কিচ্ছু না। আমার কোনো দাম নেই, তাই না? নিত্যা, তুমি একটু বোঝার চেষ্টা করো। সুহানা যদি এই শোটা ছেড়ে চলে যায় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। আর তাছাড়া তোমার ওর সঙ্গে ঝামেলা করার দরকারটা কি? বলজিৎ, জোরে থাপ্পড়টা মারার কথা কে বলেছিল? হ্যাঁ, সে তো আমিই বলেছিলাম। স্পট, ওই পার্টটাতে একটা নেট লাগা, একটু ডাউন কর। আমার আর ভালো লাগছে না। যদি এরকমই চলে না তাহলে এই বধূ নাম্বার 1 বন্ধ হয়ে যাবে। কি যে করব বুঝতে পারছি না। আরে কিন্তু আপনি তো প্রডিউসার। কিসের প্রডিউসার? আজকাল তো প্রডিউসারের অবস্থা জাস্ট পিয়নের মতো। সরি ম্যাডাম, এটা সুহানা ম্যাডামের জন্য নিয়েছিলাম, এটা আপনার জন্য। সরি। ভেরি সরি স্যার। হোয়াট সরি? দেখে যেতে পারো না? ভুল হয়ে গেছে, মিল্কশেক বানানোর খুব তাড়া। ভুল হয়ে গেছে স্যার, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। হয়ে গেছে স্যার। আচ্ছা চলো আমি এখন রাখছি। আমার সুহানা ম্যাডামের মেকআপ ঠিক করতে হবে, ওনার গাল লাল হয়ে গেছে। কিসের আওয়াজ এটা? হ্যাঁ, আরে সুহানাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে কে? সুহানা, সুহানা? সোহানা, সুহানা, সুহানা। আমার সব শেষ হয়ে গেল। আমার প্যাকআপ হয়ে গেল। আমার সিরিয়ালের কি হবে এখন? আরে ফ্রেডি, দাবা খেলছো যে, তাও একা একা বসে? হ্যাঁ। আচ্ছা, হঠাৎ করে মাথায় দাবা খেলা এলো কি করে?
আর এই মার্বেলের দাবাটা নিয়ে এলে কোথা থেকে? সিআইডি অফিসার থেকে চেস প্লেয়ার হওয়ার কথা ভাবছো নাকি? আরে স্যার, যবে থেকে বিশ্বনাথন আনন্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে না, তবে থেকে আমারও নেশা চেপে গেছে। দাবার নেশা খুবই ভালো ফ্রেডি, তবে বুদ্ধিও তো থাকা দরকার মানুষের। আপনি কি বলতে চাইছেন? আমার মাথায় বুদ্ধি নেই? না না, সেটা কোথায় বললাম? কে বলেছে তোমার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি আছে তো, কিন্তু আমাদের এটা কখনো মনে হয়নি যে তুমি তোমার বুদ্ধিটা ইউজ করো। আপনাদের জন্যই আমি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না। কেউ কোনোদিন ভেবেছিল ইন্ডিয়া 2020 বিশ্বকাপ জিতবে? না, স্যার, কোটি কোটি টাকা পেল সবাই, আর এখানে আমি বসে আছি। যে কোনো কেস হোক, ফ্রেডরিক্স তুমি গিয়ে একটু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এসো তো। ফ্রেডরিক্স তুমি পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর করবোটা কি আমি? আরে ফ্রেডরিক্স, তুমি আমাদের একজন এক্সপিরিয়েন্সড সিআইডি অফিসার। না না স্যার, এবার আমি চ্যাম্পিয়ন হব, টাকা কামাবো, সিআইডি ছেড়ে দেবো স্যার। হ্যাঁ সে তো ঠিক আছে ফ্রেডি, তবে প্রথমে দাবা খেলাটা তো শিখে নাও। খেলতে চাও? চলে এসো, আমি দেখাচ্ছি আমি কি পারি। আচ্ছা, এই ব্যাপার। চলো দেখা যাক। এসো ভাই। এখানে মেট, খেলা শেষ। ফ্রেডি ভাই, তুমি তো চমকে দিলে। হ্যাঁ, আরে একটা গেম জিতলেই তো আর কাউকে চ্যাম্পিয়ন বলা যায় না। এক হাত আমার সঙ্গে হয়ে যাক। আসুন স্যার। হ্যাঁ হয়ে যাক। এই মারা গেল তোমার গজ। ভেরি গুড। মেট। এবার বুঝতে পারলেন ফ্রেডরিক্সের বুদ্ধি আছে কি নেই? ফেডরিক্স, একটা গেম আমার সাথে হয়ে যাক, আমাকে হারিয়ে দেখাও। দয়া আর অভিজিৎকে হারিয়েছো, ঠিক আছে, এবার আমি খেলবো, দেখা যাক কে জেতে। চলো, আর মাঝখানে কেউ কথা বলবে না। এটা কে বললো QH5? জানি না স্যার, আমি তো বলিনি। কিন্তু ফেডরিক্স, তুমি ওই চালটাই তো চালতে যাচ্ছিলে, QH5। না স্যার, আমি তো QH4 চালতে গেছিলাম। আর এটা কে বলছে লুকিয়ে বিউরোতে? এই দিক থেকে আওয়াজটা আসছে। স্যার, হ্যাঁ, এদিকে আসুন। এই দেখুন, এটাই ফ্রেডিকে দাবার কায়দা কানুন শেখাচ্ছে। আচ্ছা, তাহলে এই হলো তোমার চেসের গুরু। হ্যাঁ, তুমিও যে কি সব করো ফেডরিক্স। হ্যালো, আগে আমি শঙ্খ প্রোডাকশন থেকে বলছি, এখানে একটা খুন হয়ে গেছে। সুহানার মৃত্যু কি শুধুই একটা মৃত্যু নাকি মার্ডার? এখনো এর কোনো সুরাহা পাওয়া যায়নি, কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে যে সুহানাকে খুন করা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি সবার সামনে সত্যিটা চলে আসবে। টেলিভিশনের সবচেয়ে পপুলার বধূ সুহানা আর এই পৃথিবীতে নেই।
টেলিভিশনের পর্দায় উনি অসংখ্যবার মৃত্যুর সিন করেছেন, আর আজ এই দুঃখজনক ঘটনায় সত্যের রূপ নিল। যেই আমরা চিৎকারের শব্দ শুনলাম, সবাই দৌড়ে ওখানে গেলাম। গিয়ে দেখলাম সুহানা মেকআপ রুমে পড়ে আছে। আর আর ও কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারেনি। ওর দম বন্ধ হয়ে গিয়েছিল। আমি তো শেষ হয়ে গেলাম একেবারে। আরে আমাদের ভেতরে যেতে দিচ্ছেন না কেন? যেতে দিন। আপনারা ভেতরে যেতে পারবেন না, ভিতরে প্রবলেম আছে। তাহলে আপনিই বলুন সুহানা দেবীর মৃত্যু কি করে জেনে হলো? বলবো আমি। কেউ ওনাকে খুন করেছে নাকি? বললাম তো জেনে বলবো। ইয়ং স্বাস্থ্যবতী মেয়ে একটা হঠাৎ করে মরে গেল। হ্যাঁ, কিছু না কিছু ঝামেলা তো আছেই। স্যার, হুম? আমি তো শুনছিলাম উনি কিছু বলার চেষ্টা করছিলেন। তাহলে তো হার্ট অ্যাটাক কোনোভাবেই নয়। এটা কি? মিল্কশেক। এই মহিলা মিল্কশেক খেয়েছিলেন। হতে পারে এই মিল্কশেকেই বিষ আছে। গ্লাস অর্ধেকটা খালিও। অভিজিৎ, এই মিল্কশেকের গ্লাসটা পাওয়া গেছে অর্ধেক খালি। আরে এটা তো মৃত্যুর কিছুক্ষণ আগেই ও চেয়েছিল। এইটা কে এনেছিল মিল্কশেকটা? প্রোডাকশন বয় এনেছিল। কোথায় সেই স্পট বয়? আরে এটা প্রোডাকশনের কে এনেছিল? জানি না স্যার। ও কোথায় গেছে? আরে খোঁজো ওকে। চলো দেখি কোথায় গেল। দেখো তো এদিক সেদিক কোথায় স্পট বয়টা। কি মনে হচ্ছে দয়া? আমার তো মনে হচ্ছে বিষ এটাতেই আছে। আরে এটা এটা কি? কি? এটা কিছু না কিছু তো নিশ্চয়ই। কোথাও সুহানা নয় তো? ওর তো মনে হচ্ছে না। যে গ্লাসে বিষটা ঢেলেছিল আংটিটা তারই। চোখ ঘোলা হয়ে গেছে না? হ্যাঁ স্যার, বেশ ঘোলা। তার মানে বিষ আছে। মিল্কশেকের মধ্যেই আংটিটা পাওয়া গেছিল স্যার। হতে পারে ওর মধ্যেই বিষ ছিল। হ্যাঁ, হতে পারে। দেখে এই মিল্ক শেকের কি গল্প। কিছু বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। দেখুন, আমরা প্রথম থেকে খুব চিন্তায় আছি। দেখুন, আমাদের কেউ তো বলুন যে কেন আমরা দাঁড়িয়ে আছি। আপনি ডেকেছিলেন তো, খুঁজতে তো হবেই যে এই খুনটা কি করে হয়েছে। তার মানে খুনটা কি আমি করেছি? কি করে বলবো যে কে করেছে? স্যার দেখুন, আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা অডিশন আছে, আমার যাওয়া খুব দরকার। প্লিজ আমাকে যেতে দিন। যতক্ষণ না আমাদের কাজ হয়ে যাচ্ছে ততক্ষণ কেউ কোথাও যাবে না। আপনারা আপনাদের হাতগুলো একটু সামনে রাখুন তো, কুইক। হাত দেখাও, হাত দেখাও, দুটো হাত। হাত সামনে করুন, দুটোই। আপনার এই আঙুলে একটা আংটি ছিল, দাগ পড়ে আছে। আসলে ওটা পড়ে গেছে বোধহয় কোথাও। কোথায় পড়েছে? যদি সেটাই জানতাম তাহলে সেটা তুলে নিতাম না। এই মিথ্যেটা আপনার
অনেক ক্ষতি করতে পারে। এনার আঙুল থেকে আংটি পড়ে গেছে। আর এনার আঙুল থেকেও। মানে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। ইয়েস ডক্টর সালুকে, মিল্কশেকে পয়জন আছে। যে মিল্কশেকটা খেয়ে মেয়েটির মৃত্যু হয়েছে, ওই মিল্কশেকটার গ্লাস প্রথমে অন্য কারোর ঘরে গিয়েছিল। কার ঘরে গিয়েছিল ওই গ্লাসটা? স্যার আমি জানি না। আপনারা না জানলেও আমরা জানি, বুঝেছেন? কার ঘরে গিয়েছিল গ্লাসটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমরা কি করে জানবো যে ওটা কোথায় গেছিল? সেটা জানেন না এই কারণেই, কারণ ওই বিষটা আপনাদের মধ্যেই কেউ ওই মিল্কশেকের মধ্যে মিশিয়েছিল। কি? আমরা? হ্যাঁ, আপনি বা আপনি। আমরা ওই স্পট বয়কে ধরে ফেলেছি যে ওই মিল্কশেকের গ্লাসটা ওই মেয়েটিকে দিয়েছিল। ওই আমাদের বলেছে যে স্যার ও মিথ্যে কথা বলছে। একদম মিথ্যে কথা বলছে। আচ্ছা, মিথ্যে বলেছে? তাহলে আপনারা এটা বলে দিচ্ছেন না কেন যে আপনাদের হাতের মধ্যে যে আংটিটা ছিল সেটা কোথায় গেল? আংটি? হ্যাঁ, কোথায় গেল আংটিটা? স্যার আমার আংটিটা কোথাও পড়ে গেছে। পড়ে গেছে আর আপনি তার টেরও পাননি? হ্যাঁ স্যার আমি সত্যি কথা বলছি, আমি সত্যিই বুঝতে পারিনি। আচ্ছা, আর আপনার আংটি গেল কোথায়? ওটা আমি শটের জন্য খুলে রেখেছিলাম। মেকআপ রুম থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, একজনের আংটি চুরি হয়ে গেছে আর একজনের পড়ে গেছে, কিন্তু এত বছর ধরে যেটা হাতে ছিল সেটা ওনারা জানতেই পারেননি যে কখন পড়ে গেল। বাহ! সারিকা, তোমার মনে এই কথাটা এলো কি করে যে আংটির ভেতর দিকেও আঙুলের ছাপ থাকতে পারে? ডক্টর সালুঙ্কে প্লিজ, আপনি মজা করছেন। আপনার এত এক্সপিরিয়েন্স না আর না, আপনি। আমি মজা করছি না, আমি সিরিয়াস। আমি ভেবেছিলাম যে কেউ এই আংটিটা মিল্কশেকের মধ্যে ফেলেছিল, সে আংটিটাকে এইভাবে ধরেছিল। বাস, সিম্পল। ও, এটা সিম্পল নয়, এটা টেরিফিক। খুব ভালো কাজ করেছো। থ্যাঙ্কস। এখন দেখা যাক যে এর ওপর ওই দুটো মেয়ের নিত্যা আর অনুজার আঙুলের চিহ্ন পাই কিনা। আমি বলে দিচ্ছি ওই আংটিটা কোথায়। এই যে, এই হলো সেই আংটি। এটা? হ্যাঁ, এটাই সেই আংটি যেটা মিল্কশেকে পাওয়া গেছে। আমাদের নিশ্চয়ই ফাঁসানো হচ্ছে। আমরা এই খুনটা থোড়ি না করেছি। আর তোমরা দুজন আরো একটা কথা শুনলে ঘাবড়ে যাবে যে এই আংটিটার মধ্যে আমরা ছোট্ট একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। ছোট্ট ফিঙ্গারপ্রিন্ট, ব্যাস। এবার খুব তাড়াতাড়ি জানা যাবে যে এই ফিঙ্গারপ্রিন্ট আপনাদের দুজনের মধ্যে কার। স্যার প্লিজ আমাকে ফাঁসাবেন না। আমার কেরিয়ারটা তো সবে সবে শুরু হয়েছে। এটা তো আগে ভাবা উচিত ছিল, তাই না? তোমার ওই মেয়েটার সঙ্গে 3 বার ঝগড়া হয়েছিল, তাই না? হ্যাঁ। আর তুমি তো বলেছিলে ও যেন মরে যায়, তাই না? ওটা তো আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম। কেন, কি হয়েছিল? স্যার আমি 25 বছরেরও হয়নি এখনো, আর একজন বুড়ি শাশুড়ির অভিনয় করছি। যে ছেলের সাথে আমার অ্যাফেয়ার আছে সে আমার নাতির রোল করছে। সারাদিনে 10 বার শুটিংয়ে আমার পা ধরে, আমাকে ঠাকুমা বলে ডাকে। এতে মেয়েটির দোষ কি ছিল? সুহানা আমার রোলটা কেড়ে নিয়েছিল। ওই বউয়ের রোলটা আমার ছিল, শুধু আমার। হ্যাঁ ডাক্তার সালুকে, ওই আংটির ওপর আঙুলের ছাপ অনুজার। অনুজার? তাহলে খুনটা কি অনুজা করেছে? না স্যার। অনুজার? তাহলে খুনটা কি অনুজা করেছে? না স্যার, প্লিজ স্যার এরকম বলবেন না, প্লিজ স্যার, প্লিজ। না, মিল্কশেকে বিষ আছে, কিন্তু 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 কি? স্যার আমি কাউকে মারিনি স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি কাউকে বিষ দিইনি, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কাউকে মারিনি স্যার, আমি কাউকে মারিনি স্যার, কাউকে মারিনি, কাউকে মারিনি। এই মেয়েটি যখন বেঁচে ছিল তখন ভাবতেও পারেনি যে এর কত শত্রু। একই দিনে, মাইন্ড ইট,
একই দিনে একই মিল্কশেকের গ্লাসে দুজন লোক বিষ মিশিয়েছে। কি মানে মিল্কশেকে দু রকমের বিষ? আগে হ্যাঁ, দু রকম বিষ আছে আলাদা আলাদা। একটা আনসার্জিক অ্যাসিড, অন্যটা প্ল্যাকোনাইট কের মতো। তার মানে দুজন লোক আলাদা আলাদা সময়ে বিষ মিশিয়েছিল ওই গ্লাসটা সুহানার ঘরে পৌঁছানোর আগে। হ্যাঁ, দ্বিতীয়জন জানতোই না যে তার আগে ওতে কেউ বিষ মিশিয়েছে। দু রকমের বিষ খেয়ে সঙ্গে সঙ্গেই মরে গেছে হয়তো। না না, এইটাই তো প্রবলেম। এই মেয়েটি দুটো বিষ খেয়েও মরেনি। যদি দুটো বিষ খেয়ে মরতো, তাই দেখো দুটো পা একদম নীল হয়ে যেত, কিন্তু এটা হয়নি। আর হাতের আঙুল একদম নীল হয়ে যেত, কিন্তু এই দেখো এখানে আঙুলগুলো একদম পরিষ্কার। আরে ভাই, এটা কি ধরনের গন্ডগোল? দু রকমের বিষ খেয়েও এই মেয়েটা বিষক্রিয়ায় মরেনি। তো আমি কি করব বিষ খেয়েও না মরলে? আমি নিজে বিষ দিয়েছি। দেখুন ডক্টর সালুকে, আপনি এটা স্যার, ব্যাপারটা এই যে এই দুটো বিষই খুব স্লো কাজ করে। মৃত্যু 4-5 ঘন্টা পরে হয়। আর এই বিষটা কাজ শুরু করার আগেই সুহানা মরে গিয়েছিল। আরে কিন্তু ও মরলোটা কি করে? এই দেখুন, আরে নীলচে দাগ 4-5 ইঞ্চি জায়গা ধরে, বাকি কোথাও নেই। এটা আগে দেখতে পাননি? না, যখন বডি এসছিল তখন দাগটা তো স্পষ্ট ছিল না। এত পরে রিয়াকশন? হ্যাঁ, আমরা দেখলাম যে মিল্কশেকেই যখন বিষটা পাওয়া গেছে তো লাশটা দেখিইনি। তারপর এটা হঠাৎ করে দেখলাম, এখানে এই চিহ্নটাও দেখলাম। কামড়ানোর দাগ? হ্যাঁ। সাপ? জানি না মেকআপ রুমে সাপ কোথা থেকে আসবে। আমাদের মেকআপ রুমটা আরেকবার চেক করা দরকার। বস নিশ্চয়ই একে কিছু কামড়েছে, তাতেই মৃত্যু হয়েছে। সবাই সাবধানে, এখানে বিষাক্ত কোনো প্রাণীও থাকতে পারে। কি হলো বিবেক? বিবেক, মাই গড, তার মানে এসির ভিতরে আছে বিবেক। বিবেক, বিবেক, কি হলো বিবেক? ও গড, দয়া হসপিটালে নিয়ে যাও ওকে। সাবধানে। তুমি এদিকটা দেখো, সাবধানে। এটাই সেই জিনিসটা যার জন্য সুহানার মৃত্যু হয়েছে। বেঁচে আছে? না, মরে গেছে। তাহলে বিবেকের শরীরে বিষ গেল কি করে? হ্যাঁ দয়া, তাহলে আরে ওদেরকে বলো যে মাকড়সা কামড়েছে। আচ্ছা এক মিনিট স্যার, বিবেকের ট্রিটমেন্টে একটু প্রবলেম হচ্ছে। ওরা জানতে চাইছে যে কি মাকড়সা কামড়েছে। আমি বলে দিচ্ছি। এক মিনিট। হ্যাঁ দয়া, হোল্ড করো। হ্যাঁ ডক্টর সালুকি দেখছেন, বলছেন। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। দয়া, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। এক মিনিট দাও। দয়া, সাপে কামড়ালে যে ওষুধ লাগায় না, ওইটা লাগাও তাড়াতাড়ি, দেরি করো না। ওকে, চিন্তার কিছু নেই, 4-5 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। তবে অভিজিৎ, জগতে সবচেয়ে বিষাক্ত স্পাইডার এটা কামড়ালে কেউ বাঁচে না। ভাগ্য ভালো যে মাকড়সাটা মরে গেছিল। কিন্তু স্যার, ব্রাজিলের এই মাকড়সা এখানে মেকআপ রুমে চলে এলো কি করে? ওইটা তো আমিও ভাবছি ফ্রেডি। যে মাকড়সা সাউথ আমেরিকার জঙ্গলে পাওয়া যায়, তা ইন্ডিয়া কি করে এলো? নিজে থেকে তো আসেনি, অবভিয়াসলি কেউ জেনে শুনে রেখেছে এটাকে।
এটা একটা মার্ডার, খুন এটা। ডক্টর সালুঙ্কে, এই গ্লাসটাতে সুহানা আর স্পট বয়ের আঙুলের ছাপ ছাড়াও অন্য কিছুও আছে। এই দেখুন। এই একটা ছোট্ট মিল্কশেকের গ্লাস তাকে না জানি কত লোক ধরেছে। প্রথমে স্পট বয়, তারপরে নিত্যা, তারপরে সুহানা, এখন নতুন এটা কি এলো? তোমরা দুজন ইন্টারনেটে দেখো, এই ব্রাজিলিয়ান মাকড়সার ব্যাপারে দেখো, যত ইনফরমেশন আছে সবকিছু খুঁজে বের করো। আমাদের এটা জানা দরকার যে এই মাকড়সাটা ইন্ডিয়াতে এলো কি করে, বুঝেছো? তাড়াতাড়ি। ইয়েস স্যার। এখানে মাকড়সা বিক্রির লোক পাই কোথায়? দেখুন, আপনি বলতে পারবেন যে ইন্টারনেটে কি কি ওয়েবসাইট আছে যেখান থেকে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার কেনা যায়? আপনি আসুন প্রডিউসার সাহেব। আমি আমার হিরোইনকে কেন মারবো? আপনার যা বলার আছে পরে এসিপি সাহেবকে বলবেন। এখন আমি যা করতে শুরু করেছি তাই করব। আসুন। ঠিক আছে, আপনারা যখন বলছেন, এই নিন। শুটিং সেট পরিষ্কার করার জন্য একটাই লোক ছিল, রমেশ ক্লিনারের বাড়িটা খুঁজতে হবে। কি হয়েছে এখানে? কি হয়েছে? সরুন সরুন। তুমি এরকম কেন করলে? তুমি একবারও ভাবলে না তুমি চলে গেলে আমার কি হবে? এটা এটা কি করে হলো বলতে পারবেন? আজ সকালে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। উনি সকাল থেকেই খুব ডিস্টার্ব ছিলেন, আর যখন আমি ফিরে এলাম এসে দেখলাম উনি গলায় দড়ি দিয়েছেন। আচ্ছা, উনি কি জন্য চিন্তিত ছিলেন বলতে পারবেন? ওখানে লিখে রেখে গেছেন। আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি, এসবই আমার কর্মের ফল। কর্মের ফল? আচ্ছা আচ্ছা, উনি ওখানে কাজ করতেন না, রানা বাংলোতে? হ্যাঁ। আচ্ছা, উনি ক্লিনারের কাজ করতেন না? হ্যাঁ স্যার। ওই বাংলোতে শুটিং হয় তো? আপনারা আর যা জিজ্ঞাসা করেন এই লাশটাকেই জিজ্ঞেস করুন। স্যার, মাকড়সার ব্যাপারে কিছু জানা গেল? কোথা থেকে পাওয়া যাবে? সরি স্যার, কিছু জানতে পারলাম না। কেউ কিছু বলতেই চাইছে না, সব লোক ভয় পাচ্ছে। ভয় পেয়েছে? আরে কেউ না কেউ তো ওই মাকড়সাটা বিক্রি করেছে। ম্যাচ হয়ে গেছে এসিপি সাহেব। কার সঙ্গে? এই মিস্টার প্রবাল, এনারই আঙুলের ছাপ আছে ওই গ্লাসে। আমার ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ, আপনার ফিঙ্গারপ্রিন্ট। তার মানে এটা তো হতে পারে না যে গ্লাসে হাত লাগিয়েছিলেন না? আগে হ্যাঁ। মেয়েটিকে বিষ দিয়েছিলেন কেন? আমি সুহানাকে বিয়ে করতে চেয়েছিলাম। বিয়ে করার এই নমুনা? বিষ দিয়ে মারতে হবে? আমাকে না বলে দিয়ে ও অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছিল। ও তো বেচারি বিষ খেয়েই মরে যেত, কিন্তু তুমি ওকে মাকড়সার বিষে মেরেছ। মাকড়সা? হ্যাঁ, মাকড়সা, ব্রাজিলিয়ান মাকড়সা, ইম্পোর্টেড মাকড়সা। ও ওই মাকড়সার কামড়েই মরেছে, বুঝেছো? তার মানে ও বিষে মরেনি, আমি বেঁচে গেছি। হ্যাঁ অভিজিৎ। স্যার, এই রমেশ আত্মহত্যা করে নিয়েছে যে রানা বাংলোতে কাজ করতো। রানা বাংলো? এটা তো সেই জায়গা যেখানে সুহানার মৃত্যু হয়েছিল। ও দাদা, কি চাই? আজকাল কিন্তু সব বন্ধ হয়ে গেছে, ব্যবসাপাতি ভীষণ খারাপ যাচ্ছে দাদা। আপনি আপনি এখানকার মালিক? কাজের কথাটা বলুন না, কে মালিক কে নয় কি হবে জেনে? আপনি আমার জন্য একটা স্পাইডার চেয়ে পাঠাতে পারেন, একটা মাকড়সা। মাকড়সা? তার আবার কি দরকার? ছাত্রদের দেখাতে হবে কলেজের। আমি আসলে প্রফেসর বায়োলজির। কিরকম মাকড়সা? ওই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার।
না স্যার, এখানে পাওয়া যাবে না। একটু চেষ্টা করুন না, আপনি যত টাকা বলবেন আমি দিতে রাজি আছি। আরে আমি তো আপনাকে বলছি স্যার, এখানে পাওয়া যাবে না। দেখুন, আপনি নিজেরই লোকসান করছেন। আপনি না দিতে চাইলে অন্য কেউ দেবে আমায়, তাই না? হ্যাঁ, ভেবে দেখুন। ঠিক আছে, অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে, রাজি তো? এই এতগুলো টাকা কোথা দিয়ে এলো? হ্যাঁ, আপনার হাজবেন্ড তো বাংলোতে শুধু ক্লিনিং এর কাজ করতেন, তাই না? আমি তো জানতামই না যে এখানে টাকা আছে। আচ্ছা, স্যার, এই জারটা বাথরুমে খুব যত্ন করে রাখা ছিল। এতে তো কিছু রয়েছে মনে হচ্ছে। কি এটা? এটা তো আমি প্রথমবার দেখছি। আচ্ছা, টাকাগুলো প্রথমবার দেখছেন আর এই কোটোটাও প্রথমবার? স্যার, কেউ হয়তো আপনাদের ভুল বুঝিয়েছে। আমার কথাটা শুনুন না স্যার। স্যার স্যার প্লিজ, আপনার এই পালোয়ানটাকে বলুন যেন আমার কথাটা বিশ্বাস করে। আমি তো মাকড়সা কাকে বিক্রি করেছো? স্যার, আমি কোনো মাকড়সা বিক্রি করিনি স্যার। কেউ নিশ্চয়ই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। আচ্ছা, যদি তুমি 2 মিনিটের মধ্যে এই কথাটা না বলো যে ওই মাকড়সাটা তুমি কাকে বিক্রি করেছিলে, না হলে এই পালোয়ান তোমায় চাটনি করে দেবে। আরে এখনো তো 10 সেকেন্ড হয়নি আর আপনি দুই আমি বলছি। হ্যাঁ, 2 সপ্তাহ আগে একটা লোক এসেছিল। সে একটা মাকড়সার ছবি দেখিয়ে বলল যে তার ওই মাকড়সাটা চাই। কিন্তু এই প্রজাতির মাকড়সা তো শুধুমাত্র সাউথ আফ্রিকার জঙ্গলেই পাওয়া যায়। আরে পয়সাতে সব কাজ হয়ে যায়। তোমার কত টাকা দরকার, দাম বলো। আপনার এই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারই কেন দরকার? তুমি শুধু পয়সাটাই নাও না। স্যার দেখুন, বাইরে থেকে জিনিস আনতে গেলে একটু রিস্ক থাকে আর কি। তুমি কথাটা একটু বেশিই বলো। স্যার, মাকড়সাটা আনতে 1 সপ্তাহ তো লাগবেই স্যার। এবার চুপচাপ বসে বসে ওই লোকটার চেহারা কেমন বল, না হলে মাকড়সা বেচার অপরাধে এক্ষুনি গ্রেপ্তার হবি। বলছি তো স্যার, বলুন না কোথায় বসবো? দেখো ভাই, মাকড়সা সুর কেমন হয় তোমরা দেখো। আচ্ছা, ও তার মানে মাকড়সাটাকে ইজারি আনা হয়েছিল। এটাই মাকড়সাটারই সুর। তার মানে হলো ওই লোকটাই খুনি স্যার। ডক্টর সালুকে একবার এটা ভালো করে দেখুন, কি একটা লেগে রয়েছে, তাই না? কিছু একটা আসে তো, দেখি। দেখুন,
প্রোডাকশন শাঙ্ক রোডাকশন শাঙ্ক রোডাকশন। স্যার, এটা হলো আশাঙ্ক প্রোডাকশন। হ্যাঁ, শাঙ্ক প্রোডাকশন। এটা তো তারাই যেটা সিরিয়াল তৈরি করছে, যাতে শুটিং চলছিল। তাহলে এই গন্ডগোল। মিস্টার আনন্দ, মিস্টার আনন্দ, দরজা খুলুন। দরজাটা ভেঙেই ফেলি। হ্যাঁ, আমি বললে তো তুমি আর থেমে থাকবে না, ভেঙেই দাও। দেখো কোথায় লুকিয়ে রয়েছে। স্যার, স্যার, বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে বসে আছে নাকি? মিস্টার আনন্দ, মিস্টার আনন্দ, বাইরে বেরোন, নাহলে আমরা দরজা ভেঙে ঢুকবো। জামা কাপড় পরে আছেন তো? জামা কাপড় পরে আছেন নাকি? ফ্রেডরিক্স, দরজা ভাঙো। কি ওদিকে কি দেখছো? কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ভাঙো। ফ্রেডরিক্স, বেশি লাগেনি তো? না স্যার, না। চলো, মরে গেলাম। চলো চলো। আপনাদের কি কোনো শিষ্টাচার নেই? অন্য লোকের বাথরুমে এসে ঢুকে পড়ছেন। কেন সুহানাকে খুন করেছো তুমি? কি বাজে কথা বলছেন? কে সুহানা? এই সুহানা। আমার বিদ্যার সঙ্গে অ্যাফেয়ার চলছিল। আনন্দ, আমরা আর লুকিয়ে ছড়িয়ে দেখা করব না। সবাই সন্দেহ করছে, আমি আর আপনার সাথে দেখা করব না। সন্দেহ হচ্ছে তো হতে দাও। যখনই দেখা করতে আসো এই একই কথা বলো। আরে কেউ যদি দেখে ফেলে তাহলে আমার কেরিয়ারটাই তো বরবাদ হয়ে যাবে। আরে আমি আছি না। কি আমি আছি? আমাকে তো বুড়ি শাশুড়ির রোল দিয়ে দিয়েছো। আর সুহানাকে যুবতী বৌমার। ওহো, তারপর থেকে সুহানা আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। আর শুটিং এর সময় সব সময় একইভাবে ব্ল্যাকমেল করতে লাগলো। আর আমি ওকে সিরিয়াল থেকে বাদ দিতেও পারছিলাম না। তাই বলে খুন করতে গেলেন কেন? ওই দিন বলল আমার ছেলেকে ইউনিটে রাখা যাবে না। আমার ছেলেকে! এত বড় সাহস! তাই ভাবলাম পুরো ঝঞ্ঝাটি শেষ করে দেব, চিরদিনের মতো শেষ করে দেব। কিন্তু কি লাভ হলো? এবার হয়তো ফাঁসি হবে, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড।